আজকে যুবদলের নেতৃত্ব আপনারা এনেছেন অনেক সাথে দেখা করতে। আমাদের টাইম লেট হয়ে গেছে। আমরা আমাদের ইচ্ছা ছিল প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের নেতৃত্বরা বক্তব্য দিবে, যেহেতু রাত 12টা হয়ে গেছে আমাদের অনেক দূরে যেতে হবে। আমাদের বিভিন্ন অঞ্চলে দূরের জায়গা যেভাবে সবাই বক্তব্য না দিয়ে, যদি আপনার সবাই ভালো থাকে বক্তব্য না দিয়ে শুধু মায়ের কাছে একটাই আমাদের দাবি যে আগামী দিনে মায়ের নেতৃত্বে বাংলাদেশ উপজেলা যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য মায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ উপজেলা যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য, যে কমিটির মাধ্যমে বাংলাদেশ উপজেলার বিভিন্ন অঞ্চলে আমরা বিশ্বাস করি মানিক ভাইয়ের দুর্গ হিসাবে গড়ে উঠবে। যে যুবদলের নেতৃত্বে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমি বিশ্বাস করি, কারণ এরা বাংলাদেশের বিগত 15 বছর দলে ত্যাগ পরীক্ষা দিয়ে বিভিন্ন মামলা হামলাকে আওয়ামী লীগের সাথে হাতাত করেন নাই, আওয়ামী লীগের সাথে কোনো মিটিং মিছিলে যান নাই। এরা কেউ এখানে 5 তারিখের পরে আসে নাই, সবাই 5 তারিখের আগের নেতা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মামলা উৎপাদন জড়িত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনার নেতৃত্বে এদের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা একটি সুন্দর ত্যাগী কর্মীদেরকে দিয়ে একটি কমিটি করলে হাজার হাজার নেতা কর্মী নিয়ে এরাই বালাগঞ্জের যুবদলের বিশাল মিছিল করবে। তাই আমি এখানে আমাদের উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সহকর্মী সদস্য এমরান আহমদ ভাই, আমার সহকর্মী সহযোদ্ধা কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের সুনামগঞ্জের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপি নেতা অলির রহমান অলি ভাই, বাংলাদেশ উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ বকুল, উপস্থিত রয়েছে বাংলাদেশ তারা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জুয়েল, উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের সভাপতি দুধ আহমদ, উপস্থিত রয়েছে আমাদের বাংলাদেশ উপজেলা বিএনপির উদীয়মান বিএনপি নেতা হেমদাদুল রহমান জাকির, এবং উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের অনেক নেতৃত্ব। আমি শুধু নামটা প্রথমে নাম বলে নামটাই শুধু বলে যাই। উপজেলা আন্দোলনের সাবেক সভাপতি আজমল শেখ, দুর্গপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খান, এবং গোয়ালদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবদলের সভাপতি আতিক রহমান আলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জেলা শেখ মুকিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা জনাব জেল সামলাম, এবং রয়েছেন আমাদের এক সাইড থেকে আমাদের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিজাউল ইসলাম ভাই, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য নাজমুল ইসলাম, উপজেলা যুবদল নেতা দুলাল আহমদ, উপজেলা যুবদল নেতা শেখ জুয়েল আলম, উপজেলা যুবদল নেতা ইমরান হোসেন, উপজেলা যুবদল নেতা সোহেল আহমদ, উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদল নেতা বদরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা রাসেল আহমদ, এবং উপজেলা যুবদলের ত্যাগী ফরিদপুর নেতা ফয়জুল আহমদ চৌধুরী, এবং উপজেলা যুবদল নেতা জনাব মৌলা আহমদ, পূর্ব হলুমপুর উপজেলা নেতা আজিজুর রহমান, এবং গোয়ালদিনের ত্যাগী পরীক্ষিত নেতা বিভিন্ন মামলা মোকদ্দমা যার উপরে সবচেয়ে বেশি মামলা হয়েছিল যুবদল নেতা আহমদ মুজালি, এবং উপস্থিত রয়েছেন আমি আসলে যে সিনিয়র টিমের মেম্বার করতে পারার সঙ্গে থেকে থেকে নাম বলে যাচ্ছি। আমাদের উপস্থিত রয়েছেন যুবদল নেতা জুয়েল আহমদ, যুবদল নেতা ইমরান আহমদ ফরহাদ, ছাত্র ডিগ্রিতে ছাত্রদের সহসভাপতি নয়ন আহমদ তালুকদার, এবং যুবদল নেতা জনাব রাসেল আহমদ, এবং যুবদল নেতা সাইদুর রহমান, যুবদল নেতা ত্যাগী পরীক্ষিত নেতা মুজাহিদ আহমদ পাটনা, এবং উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি নেতা শাহজাহান আহমদ ভাই, উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলা যুবদলের পরীক্ষিত যুব নেতা বাংলাদেশ যুবদলের সংগ্রামী সভাপতি যারা ময়না আহমদ সহ আরও অসংখ্য আমাদের নেতাকর্মীরা রয়েছে। সকলের কাছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, এবং আরও অনেক রয়েছেন যেমন যুবদল নেতা রাসেল আহমদ, শেখ রাসেল আহমদ, যুবদল নেতা মিজাউর রহমান, যুবদল সেলিম আহমদ, যুবদল নেতা সাইদুল ইসলাম, যুবদল নেতা আলিফ মিয়া, এবং যুবদল নেতা মর্তু মিয়া, যুবদল নেতা মাসুম আহমদ, যুবদল নেতা এবং বাংলাদেশ উপজেলা যুবদলের পরীক্ষিত
আগামী দিনে যাকে বাংলাদেশ শোষণ করতে হবে সেই যুবনেতা তারা শেখর আহমদ আমাদের অসংখ্য যুবনেতা ফখরুল ইসলাম, যুবনেতা সাইদুল ইসলাম এবং যুবনেতা জাহাঙ্গীর আলম, যুবনেতা সুমন আহমদ এবং অসংখ্য নেতাকর্মী রয়েছেন আমাদের দলে। যদি কারো নাম বলবেন তারপরে তাকে অবশ্যই বলা হবে। সকলকে আজকের এই যুবদলের আজকের তাৎক্ষণিক বক্তব্যের সময় আপনারা উপস্থিত হওয়ার জন্য সকলকে আজকের সভা সম্মানিত আমাদের অতিথি ওনার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।